বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা আনলিমিটেড ভিপিএন কানেক্ট করবেন একদম প্রিমিয়াম লেভেলের ভিপিএন তাও একদম ফ্রিতে। তো আপনারা যারা মূলত বিভিন্ন রকমের সিক্রেট টাইপের কাজ করে থাকেন যেমন ব্লক ওয়েবসাইটগুলোকে আপনারা যদি ভিজিট করতে চান অথবা যে ওয়েবসাইটগুলো আমাদের দেশে অ্যাক্সেস করছে না, সেগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান এবং আপনি বিভিন্ন রকমের ওয়েবসাইট যেগুলো আমাদের বাংলাদেশ থেকে আমরা ভিজিট করতে পারি না, সেগুলোকে আমরা যদি ভিজিট করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা ভালো মানের একটা ভিপিএন দরকার হয়। এছাড়াও আরও অনেক সিক্রেট কাজে আমরা কিন্তু ভিপিএন করে থাকি যে আমাদের নিজেদের যে আইপি আছে সেটাকে হাইড করার জন্য অথবা আমাদের নিজেদের যে লোকেশন আছে সেটাকে আমরা হাইড করার জন্য। তো আপনারা যারা প্রিমিয়াম ভিপিএন কিনতে পারছেন না এবং যাদের বাজেট এখনো নেই এবং যারা কিনতে চাচ্ছেন না, আপনারা ফ্রিতে একটি প্রিমিয়াম ভিপিএন চাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওটা আপনি কেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ২ টা সিস্টেম দেখাবো। একটা হচ্ছে আপনি কম্পিউটারে কিভাবে করে ভিপিএন ব্যবহার করবেন একদম সরাসরিভাবে, এবং ওই সেম ওয়েতে আপনি মোবাইলে কিভাবে করে সেম ভিপিএন কানেক্ট করবেন, প্রিমিয়াম ভিপিএন, সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে এখন আমার বর্তমান কম্পিউটারের যে লোকেশনটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি চলে যাই হুয়া.com, এই হুয়া.net এ যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের বর্তমান যে লোকেশনটা আছে সেটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান আইডিটা হচ্ছে অথবা আমার বর্তমান আইপি হচ্ছে বাংলাদেশ থেকে আমি করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লোকেশনটাকে আমি কিভাবে করে ইউনাইটেড স্টেট করে দেবো অথবা আমরা অন্য কোনো কান্ট্রি করে দেবো, সেটা প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কাজটি করার জন্য ফার্স্টে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে যেখানে আমরা আমাদের প্রিমিয়াম ভিপিএনগুলোকে আমরা পেয়ে যাব আইপি আকারে, যেগুলোকে আমরা পরবর্তী সময়ে আমাদের সিস্টেম থেকে কানেক্ট করতে হবে। ওকে। তো আমরা যদি একটা কম্পিউটারের মধ্যে যদি ভিপিএন এর কোনো সফটওয়্যার ডাউনলোড করি তাহলে কিন্তু আমরা ইজিলি ভিপিএন দিয়ে আমাদের লোকেশন আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু সেগুলো ফ্রি ভিপিএন হওয়ার কারণে আপনি সেখানে ভালো মানের কোনো সিকিউরিটি পাবেন না এবং সেটা আপনার মাঝে, মাঝে আপনাকে কিন্তু একদম লো করে দিবে। আপনার কানেকশনটাকে একদম স্লো করে দিবে। তো যে কারণে আমরা কোনো রকম সফটওয়্যার কানেকশন না করে আমরা আমাদের সিস্টেম থেকে আমরা ভিপিএন কানেক্ট করব। ওকে। এজন্য আমরা চলে যাব নতুন একটা ট্যাব নিয়ে আমরা চলে যাব, লিখব ভিপিএন বুক, ভিপিএন BOOK। ভিপিএন বুক সাইটের মধ্যে আমরা চলে যাব। তাহলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আসছে ভিপিএন বুক। এই ওয়েবসাইটের মধ্যে চলে যাব। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের কিছু ভিপিএন এর কানেকশন এখানে দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে ফ্রি ভিপিএন। তো আমরা যদি ফ্রি ভিপিএন এ যদি আমরা ক্লিক করি, আমি ফ্রি ভিপিএন এ ক্লিক করলাম উপর থেকে, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কিছু ভিপিএন এর লোকেশন এবং হচ্ছে কিছু সিস্টেম দেওয়া আছে। তো এই ভিপিএন গুলোকে আমরা মূলত কানেক্ট করব। তো আপনারা অনেকেই জানেন না কিভাবে করে আমাদের এই ভিপিএন গুলোকে কানেক্ট করতে হয় আইপির মতো করে। ওকে। তারপরে এখানে ২ টা জিনিস শিখবেন। একটা হচ্ছে আমরা কিভাবে করে এই ধরনের ভিপিএন কানেক্ট করব, একটা হচ্ছে কিভাবে করে আমরা সফটওয়্যার ব্যবহার না করে আমাদের ডেস্কটপের বা হচ্ছে আমাদের মোবাইলের যে সিস্টেম রয়েছে সেটাকে আমরা কিভাবে করে ভিপিএন হিসেবে ব্যবহার করব। ওকে। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিছু আইপির মতো সিস্টেম দেওয়া আছে এবং এই ব্র্যাকেটের মধ্যে সেটার কান্ট্রি দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে ভিপিএনটা কানেক্ট করব সেটা হচ্ছে ইউএসএ ভিপিএন। তো আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের একটা ইউএসএ ভিপিএন লেখা আছে। তো আমরা এখন এই যে না যে আমাদের এখানে যে সার্ভারটা আছে, সার্ভার নেমটা, এই নেম সার্ভার এবং হচ্ছে আমরা এখান থেকে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে। এই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এই সার্ভারটাকে এখন কানেক্ট করব আমাদের কম্পিউটারের মধ্যে। ওকে। কানেক্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটারের সেটিংসে। তো আমি এখানে স্টার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আসে সেটিংস। এই যে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করব সেটিংস, SETTINGS, সেটিংস। তাহলে দেখবেন এখানে সেটিংস লেখা আসছে, এখানে সেটিংস চলে আসছে, আমরা ওপেন করব। ওকে। তো আমি সেটিংসটা ওপেন করে দিলাম। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানেও আমাদের সার্চ করতে হবে। তো এখানে দেখবেন লেখা আছে এখানে ফাইন্ড এ সেটিংস, এখানে লেখা আছে একটা সার্চ বক্স। এই সার্চ বক্সের মধ্যে আমরা হচ্ছে লিখব ভিপিএন। ভিপিএন লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে লেখা আসবে ভিপিএন। তো আমরা এখান থেকে ভিপিএন সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিপিএন কানেকশন। এখানে দেখা যাচ্ছে অ্যাড নিউ ভিপিএন। আমরা এই অ্যাড নিউ ভিপিএন এ ক্লিক করব। তো অ্যাড নিউ ভিপিএন এ ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটা যে পপআপ চলে আসবে। এই পপআপ থেকে আপনি দেখতে পাবেন এখানে আছে ভিপিএন প্রোভাইডার। এখানে লেখা আছে উইন্ডোজ বিল্ড ইন, এটাই থাকবে আমাদের। এখানে ভিপিএন কানেকশন নেম, এখানে আপনি যেকোনো নাম দিতে পারেন, যেমন আমি দিলাম ইউএসএ ভিপিএন, আমি এটা দিলাম। আপনিও যেকোনো নাম দিতে পারেন। আমি এটা দিলাম হচ্ছে এই কারণে যাতে আমি বুঝতে পারি এটা আমার কোন টাইপের ভিপিএন। কারণ আমরা কিন্তু একই জায়গায় বিভিন্ন রকমের ভিপিএন ব্যবহার করতে পারি আমাদের এখানের মধ্যে। তো ভিপিএন নেমটা এখানে আমরা দেওয়ার পরে এবার এখানে দেখা যাচ্ছে সার্ভার ওর অ্যাড্রেস। তো এই সার্ভার ওর অ্যাড্রেসের জায়গায় মূলত আমরা আমাদের এখানে যে আমাদের ভিপিএন সার্ভারটা রয়েছে এই সার্ভারটা আমরা দেবো। তো আমি এখান থেকে সার্ভারটা .com পর্যন্ত আমি এটাকে কপি করব। কপি করলাম। কপি করে আমরা চলে যাব আমাদের সেটিংসে, এই সার্ভার নেমের জায়গায় এটাকে আমরা অ্যাড করে দেবো। এবার লেখা আছে ভিপিএন টাইপ। ভিপিএন টাইপের জায়গায় এটা আমরা অটোমেটিক্যালি করে দিতে পারি অথবা আপনি এলটিসি, এখানে আপনি একটা জিনিস দেখবেন ভিপিএন টাইপের জায়গায় আপনি এখানে একটা জিনিস দেখতে পাবেন, এখানে যেটা দেওয়া আছে দেখেন ওই যে সাফারিং নো P2P ডাউনলোডিং। তো এখানে নো P2P দিচ্ছে না। তো এখানে দেওয়া আছে আমাদের ভিপিএন টাইপ দেখেছেন PPTP। ঠিক আছে? এই প্রোটোকলে আমরা হচ্ছে এটাকে কিন্তু কানেক্ট করতে পারবো। হ্যাঁ? PPTP।
দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে PS3। তো আমরা এখানে পিপিটিপি এই ওয়েতে আমরা এটাকে এখন কানেক্ট করব। তো আমি আবার আমাদের সেটিংসে চলে যাচ্ছি, পিপিটিপি। তো এখানে আমি যদি এখন ক্লিক করি, এখানে দেখতে পাবেন আচ্ছা এই যে পিপিটিপি দেখতে পাচ্ছেন লেখা আছে, পয়েন্ট টু পয়েন্ট টার্নিং প্রোটোকল পিপিটিপি। এইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। এবার এখানে ইউজার নেম আমাদের দিতে হবে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এখানে আমরা এটা সিলেক্ট করব, ইউজার নেম পাসওয়ার্ড। এখানে আমরা ইউজার নেমটা দেবো। ইউজার নেমের জায়গায় আপনি দেখতে পাবেন এখানে ইউজার নেম দেওয়া আছে ভিপিএন বুক। এই ভিপিএন বুকটাকে আমরা এখান থেকে কপি করব। ওকে, আমি কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। এবার যে পাসওয়ার্ড লেখা আছে, পাসওয়ার্ডের জায়গায় দেখবেন নিচে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু পাসওয়ার্ডটা কপি হবে না, এটাকে আপনাকে সরাসরিভাবে লিখতে হবে। তো আমি এটাকে লেখার জন্য জাস্ট চলে আসলাম সরাসরিভাবে আমাদের একটা নোটপ্যাডে। এখানে এসে আমি পাসওয়ার্ডটাকে প্রথমে লিখব জেড হ্যাঁ, প্রথমে আমি এটাকে লিখব জেড তারপরে 39396 তারপর A4। তো পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দেন হচ্ছে আমি কপি করব, কারণ যেহেতু এটা আমাদের ওখান থেকে কপি হবে না, এখানে আমাদের এটাকে দিতে হবে, কারণ পাসওয়ার্ডটা একটা সিকিউর বিষয়, জন্য এখানে কপি দিচ্ছে না। তো এখানে আমি এটাকে লিখে দেন হচ্ছে এটাকে আমি এখানে পেস্ট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেস্ট করে দিলাম। এবার সেভ করলাম, সেভ করে দিলাম। এবার আমাদের ভিপিএনটা এখানে চলে আসছে, ইউএসএ ভিপিএন। এবার আমরা এটাকে কানেক্ট করব। তো কানেক্টে ক্লিক করলাম। তো ভেরিফাইং হচ্ছে, দেখি এটা কানেক্ট হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিপিএন কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এবার আমরা চেক করব আমাদের এখানে কতটুকু আমরা সিকিউর হচ্ছে। আরেকটা জিনিস ফলো করবেন, আমি কিন্তু আমার কম্পিউটারের যে টাইমটা আছে, এটা কিন্তু আমি এখানে এখনো এই ভিপিএনের সাথে আমি অ্যাডজাস্ট করিনি, যে কারণে আমার এখানে কিন্তু 100% এটা কিন্তু সিকিউর দেখাবে না। এটার জন্য কিছুটা বাকি দেখাবে। যখন আমি এটাকে আমার ভিপিএন সার্ভারের সাথে যখন আমি টাইমটাকে যখন একদম ফিট করে ফেলবো, তখন আমাদের ভিপিএনটা কিন্তু 100% সিকিউর দেখাবে। ওকে, তাছাড়া আমি এখন এই টাইমের উপরেই আমি এটাকে এখন চেক করে দেখি। তো এখানে আমি আসলাম, এখানে এসে আবার আমি এই জায়গাটাতে চলে আসলাম, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। এটাকে আমি এখন পেজটাকে লোড করব। তো আমি লোড করে দিলাম, তাহলে আমাদের বর্তমান লোকেশনটা আমাদের দেখাবে। তো দেখেন এখানে আমাদের বর্তমান লোকেশনটা কিন্তু চলে আসছে ইউনাইটেড স্টেট, এবং এখানে দেখাচ্ছে সিকিউর হচ্ছে আমাদের 90%। যেটা আমি বলেছিলাম, এখানে কিন্তু আমাদের এখন যে টাইমটা রয়েছে, এই যে টাইম জোনটা, এটা যদি আমি আপনাদের এক্সাস্টে গিয়ে দেখাই, দেখেন এখানে আমার দেওয়া আছে কিন্তু এটা অটোমেটিক্যালি টাইম সেটে কিন্তু আমার এটা ঠিকমাক করা নেই, যে কারণে আমার এটা ঢাকা সেট হয়ে আছে। তো আমি যদি এটাকে এখন ইউনাইটেড স্টেট করে দিই, তাহলে আমাদের কিন্তু এইখানেতে কিন্তু আমাদের 100% সিকিউর দেখাবে। তো এই ভিপিএনটা একদমই ফাস্ট ভিপিএন, আপনি চাইলে এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই ফাস্ট, এটা কতটুকু ফাস্ট। তো ফাস্ট ইন্টারনেটে যদি আমি যাই, ফাস্ট ইন্টারনেট স্পিড যদি আমি এখান থেকে যদি চেক করি, তাহলে আপনারা দেখতে পাবেন ভিপিএনটা কিন্তু অনেক ফাস্ট। ঠিক আছে, এটা দিয়ে আপনি কিন্তু যে কোনো কাজ চাইলেই করতে পারেন। দেখেন এখানে আমি ইন্টারনেট স্পিডে চলে আসলাম। তো বন্ধুরা আমরা এখন দেখলাম কিভাবে করে আমরা কম্পিউটারের মধ্যে ভিপিএন সেটআপ করব কোনো রকম কোনো সফটওয়্যার ছাড়া। এবার আমরা সেম ওয়েটা মোবাইলে কিভাবে করে আমরা এই ভিপিএনটাকে আমরা সেটআপ করব, সেই বিষয়টা এখন আমরা দেখব মোবাইল থেকে এবং কোনো রকম কোনো সফটওয়্যার ছাড়া। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমরা কিভাবে করে এই ওয়েটাকে আমাদের মোবাইলে সেটআপ করব। বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা দেখব ওই সেম ভিপিএনটাকে আমরা কিভাবে করে এই মোবাইলের মধ্যে কানেক্ট করব। এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আপনি চাইলে এটাকে কিন্তু আইফোনেও ব্যবহার করতে পারবেন। ওকে, তো প্রথমে আমি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে আমি প্রথমে আমাদের ইন্টারনেট কানেকশনটাকে বর্তমান আমি কোথায় আছে সেটা আমি আপনাদেরকে চেক করে দেখাবো, যেহেতু আমরা এখানে ভিপিএন কানেক্ট করতে যাচ্ছি। সো whoer.net। তো প্রথমে হুয়ারে গিয়ে আমাদের বর্তমান যে কানেকশনটা আছে, বর্তমানে আমি যে আইপিতে রয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে টেস্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে রয়েছে। ওকে, তো এবার আমরা চলে যাব আমাদের সেম জায়গাটাতে, আমরা চলে যাব ভিপিএন বুকে, ভিপিএন বুক। ঠিক আছে, তো আমি ভিপিএন বুকে চলে গেলাম। এই যে আমাদের ভিপিএন বুক সাইটটা চলে আসলো। এখান থেকে আমরা সেম একই রকমভাবে ফ্রি ভিপিএনে ক্লিক করব, ফ্রি ভিপিএন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন আছে, আমি সেম ভিপিএনটাকে কিন্তু এখান থেকে নেব। সেম ভিপিএনটা যে আমি এখান থেকে সার্ভারটা কপি করলাম, প্রথমে সার্ভারটা নিলাম। সার্ভারটা নিয়ে আমরা এখন আমাদের এই মোবাইলের সেটিংসে চলে যাব। তো এখান থেকে আমি সেটিংসটাকে সিলেক্ট করলাম। সেটিংসটাকে সিলেক্ট করার পরে আমরা এই যে সার্চ বক্স রয়েছে, এখানে আমরা সার্চ করব ভিপিএন লিখে, ভিপিএন। ওকে, তো আমি ভিপিএন লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ভিপিএন। তো এই ভিপিএনটাকে জাস্ট আমি এখান থেকে ক্লিক করব। তো ক্লিক করলাম, ক্লিক করার পর আবার ভিপিএনে ক্লিক করব, ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ভিপিএন অলরেডি আছে। তো এই দুইটাকে আমরা ব্যবহার করব না, কারণ এই দুইটা আমার সফটওয়্যারের ভিপিএন। আমরা এই যে কর্নারে প্লাস আছে, প্লাস একটা ক্লিক করব। এখানে নেম দিব একই রকমভাবে আমরা ইউএসএ ভিপিএন নেম দিলাম আমি, যেহেতু আমার এটা ভিপিএনটা ইউএসএ। আমি যদি অন্য কোনো লোকেশন নিতাম তাহলে আমি অন্যটা দিতাম। এবার এখানে ভিপিএন টাইপটা কানেকশন টাইপ, এখানে সেম আমরা একই রকমভাবে পিপিটিপি এই কানেকশনটা আমরা সেট করব। হ্যাঁ, পিপিটিপি। এবার অ্যাড্রেস, সার্ভার অ্যাড্রেসের জায়গায় আমি সার্ভার অ্যাড্রেসটা দেবো, এই যে অ্যাড্রেসটা দিলাম। এবার আমরা ইউজার নেমের জায়গায় সেই ইউজার নেমটা দেবো। দেখতে পাচ্ছেন এই ইউজার নেমের জায়গায় আমরা ভিপিএন বুক, ভিপিএন বুই ডাবল ওকে, ভিপিএন বুক। পাসওয়ার্ডের জায়গায় আমরা ওই পাসওয়ার্ডটা দেবো, কারণ আমাদের যে পাসওয়ার্ডটা শো করতেছে সেই পাসওয়ার্ডটা দেবো। এটা হচ্ছে ZM396। এখানে আমরা পাসওয়ার্ডটা দিই ZM396। ওকে, এরপর হচ্ছে A4। হ্যাঁ, A4, এই যে আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম। এবার সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলাম। তো দেখেন এখানে আরেকটা ভিপিএন আমাদের এখন সেভ হয়ে গেছে। এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। তো ক্লিক করলাম, এবার এখান থেকে কানেক্টে ক্লিক করব।
তো দেখেন আমার এটা কানেক্ট হচ্ছে। দেখি আমাদের এটা কানেক্ট হয় কিনা। তো আবার আমি VPN-এ ক্লিক করলাম। তো দেখেন বন্ধুরা আমাদের VPN-টা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে আশা করি। তো বন্ধুরা আমাদের VPN-টা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে সেট করব। আমরা চেক করব যে আমাদের এটা হইছে কিনা। তো আমি চেক করার জন্য আবার আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমাদের সেই ওয়েবসাইটটাতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমি ব্যাক করলাম। আরেকটা ব্যাক করলাম, আরেকটা ব্যাক করলাম। আমরা এখান থেকে whoar.net ওই সাইটে চলে যাব। ওকে? whoar.net সাইটে চলে গেলাম। তো দেখি আমাদের এটা আবার কোথায় দেখায়। তো দেখেন আমার এটা কিন্তু চেক হচ্ছে। দেখেন আমার এটা কিন্তু ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক দেখাচ্ছে। সুতরাং আমরা সেম VPN-টাকে কিন্তু আমরা মোবাইলে প্লাস কম্পিউটারে ২ টা জায়গায় কিন্তু ব্যবহার করে দেখালাম। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব এবং আপনাদের সমস্যার সমাধান করে দেব। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।